দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সম্প্রতি আজিজ আহমেদ নামে একটি ভিডিওতে মতামত নিবন্ধন লিখিত হয়েছে। আগে কখনো তার নাম শুনিনি এবং ঐতিহাসিক দলের ব্যবহার করে কিছু বিশ্লেষণ করা হয়েছে। আজিজুল আহমেদ জাতীয় নাগরিক পার্টি এনসিবির একজন কেন্দ্রীয় সদস্য। তার লিখিত শিরোনামে ঢাকা থেকে তৃণমূল কতদূর যাবে এনসিবির যাত্রা। আমি ব্যক্তিগতভাবে কিছু মতামত এখনো যোগ করতে চাই। আমরা বিশ্লেষণ অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি এনসিবি দিনে দিনে বিবর্ণ হয়ে যাচ্ছে। স্থানে তার শুরু করেছিল দল গঠন। আগেই দলের গঠনের পর থেকেই সেই গতি হারিয়ে এখন এক ধরনের অস্পষ্ট পর্যায়ে প্রবেশ করছে। এটি আরও রাজনৈতিক গতিপথ বলে মনে হচ্ছে না। তবে রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ বদলে যেতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে আবার হয়তো ঘুরে দাঁড়াতে পারে এনসিবি। কেননা আমি বলছি, এখন তাদের অনুপস্থিত দৃশ্যমান হয়ে পড়ছে। সেটা নিয়ে আলোচনা করতে চাই। প্রথমেই আজিজুল আহমেদ অংশতে দেখা যায়, জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণীরা যেভাবে নামে দেশ জুড়ে সোশ্যাল মিডিয়া কল্যাণ পরিস্থিতি হলেও সে মানুষের মুখোমুখি হওয়া সুযোগ তাদের অনেকেই হয়নি। তিনি নামে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম, সারজিদ, হাসনাত আবদুল্লাহ, ডক্টর তাসনিমা, যারা আলোচনা করছেন। 28 ফেব্রুয়ারি দলটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ঢাকা কেন্দ্রীয় অনেকেই প্রস্তুত থাকলে সেই উদ্যোগে জনসমাবেশের বিষয়ে আলোচনা করতে পারেনি। জনগণের বিভিন্ন মত প্রকাশ লেখা হয়েছে, যা একটি স্বাধীন রাজনৈতিক দলের নয়। প্রকৃত মূল যোগ্য হলো কোনো দলের রাজনৈতিক ভিত্তি গড়তে না পারা। হাসনাত আবদুল্লাহ, ডক্টর তাসনিন ফারিয়া, সারজিদ আলম, তাদের নামে নানান প্রচেষ্টা ও মাঠে গিয়ে, গ্রামে গিয়ে কথা বলবো, জনগণের কাছে যাব, এসব প্রসঙ্গ উঠে আসছেন। কিন্তু এই প্রশ্নগুলো কি যথাযথভাবে যথেষ্ট ছিল? তারকাদের মতো পরিচিত হতে পারে, কিন্তু রাজনৈতিক ভিত্তি গড়ে উঠছে। আমরা নিজেরাই জয়যোগ্য থেকে যা শুনছি তা হলো এনসিবি নিয়ে তেমন কোনো বড় পরিকল্পনা বা কোনো কিছু সেটা জনগণের ভিতরে নেই। যেমন আমরা জুলাই গণ অভ্যুত্থানের সময় দেখছি, তরুণ দল বেঁধে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে রাজপথে নেমে এসেছিল। সেই আবেগ বা উচ্ছ্বাস এখন আর দেখা যাচ্ছে না। রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা এনসিবি জনপ্রিয়তা এনে দিতে পারেনি, বরং নেতিবাচক অনেক প্রশ্ন উঠে এসেছে তাদের ভিতরে। অনেকেই বিএনপি প্রভাবে অনেক জায়গা তার পেছাতে হয়েছে। এই টানাপোড়া তৃণমূলের নেতারা এখনো গড়ে উঠতে পারেনি। অনেকেই বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন থাকবে ততদিন এনসিবি সেটি টিকে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলছে, ছাত্র জনগণের তিনি ক্ষমতা দেখতে এসেছে এবং কৃতজ্ঞান প্রকাশ করছে। নাহিদ ইসলামের বিদায় ছিল রাজনৈতিকভাবে দোয়া ও শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু সমালোচনার জায়গা হচ্ছে, এখন অনেকেই এনসিবি সরকারের উপদেষ্টা, কাউন্সিলর মনে করেন। তারা যেমন দামি গাড়ি, রাজনৈতিক প্রচারের জন্য দামি গাড়ি নিয়ে তারা শোডাউন করে বেড়ায়। এটি কোনোভাবেই ঠিক নয়। এমন কিছু বক্তব্য ছাত্র উপদেষ্টা কেলেঙ্কারির খবর প্রকাশিত হচ্ছে। তারা জনগণকে এনসিবি আদৌ নতুন কোনো রাজনৈতিক দলের চেতনা আছে কিনা, তারা শুধু পুরনো ধারা আরও একটি উপস্থিত করছে। বন্ধুরা, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।